নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে খুব সহজ উপায়ে বাড়িতে টমেটো সস বানানো দেখাবো। তার জন্য দেখো আমি 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ডেকচিটার মধ্যে আমি সেদ্ধ করে নেব। 1 গ্লাস মতন জল দিয়ে দেব। আর এই টমেটোগুলো এর মধ্যে আমি গোটাই দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি 1 গ্লাসই জল নিয়েছি, বেশি জল দেব না, কেন টমেটো থেকে জল অনেকটাই বেরোবে। পরে সস বানাবার সময় জল বেশি বেরোলে অনেকটা সময় লাগবে। চলে যাব সেদ্ধ করার জন্য গ্যাসের কাছে। এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। টমেটোগুলো দেখো আমি জল থেকে তুলে নেব। খুব বেশি জল দিইনি বলে খুব একটা জল বেরোয়নি। তাই আমি খোসা আর বীজগুলো সম্পূর্ণ চটকে আলাদা করে নেব। টমেটোটাকে হাতে চটকে আমি এরকম বড় ছাঁকনিতে করে পুরো শাঁসটাকে বার করে নিচ্ছি। আর এইভাবে খোসা আর বীজগুলো আমি আলাদা করে নিচ্ছি। কড়াই আমি গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টমেটোর শাঁসটা ঢেলে দেব। এটা আমি এখন কিছুক্ষণ জাল দিয়ে নেব ভালো করে, যেন যা জল আছে এর মধ্যে জলটা যেন মরে যায়। অনেকটাই টমেটো সসের জলটা মরে গেছে। এবার আমি এই বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো। এই চামচটার আমি 2 চামচ দিচ্ছি। আর এখানে আমি গুঁড়ো লঙ্কা দেব এই চামচের 1/2 চামচ মতন। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। আর এখানে আমি 1 ঢাকনা মতন ভিনিগার দেবো। ভিনিগারটা এই কারণেই দেবো যে এই সসটা অনেকক্ষণ বা অনেক দিন ধরে এটা রেখে খাওয়া যাবে, কেন এই সসটা হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া। এবার এটা কিছুক্ষণ ধরে আরো ফুটবে, কেন যেহেতু চিনি দিয়েছি নুন দিয়েছি আরো জল কাটবে। দেখো সসটার অনেকটাই জলটা মরে গেছে। তা কি করে বুঝবে যে সসটা হয়ে গেছে? দেখো একটুখানি আমি তুলে প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব। যদি দেখো যে সসটার ধার দিয়ে জল কাটছে তাহলে ভাববে যে সসটা এখনো হয়নি, কিন্তু তাহলে আমার জাল দিতে হবে আরো। টমেটো সসটা আমার পুরো হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন, সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া। এটা অনেক দিন রাখা যাবে বাড়িতে, 5 থেকে 6 মাস অবধি। আমরা যেগুলো দোকান থেকে কিনে খাই সেগুলো কেমিক্যাল দেওয়া থাকে। আর এখন টমেটো বাজারে খুবই সস্তা, খুব সহজেই কিনে নিয়ে এসে বানিয়ে নেওয়া যায়। আর ভীষণ বাচ্চারা তো পছন্দ করে, চাউমিন ম্যাগিতে বা একটু রুটিতে লাগিয়ে দিলেও বাচ্চারা খেয়ে নেয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।